উদ্বেগ টেনশনের সাতকাহনের শেষ ভিডিও, ষষ্ঠ ভিডিও। আজকে আলোচনা শেষ করব স্বাভাবিক উদ্বেগ ও অতিরিক্ত উদ্বেগ মধ্যে পার্থক্য নিয়ে। আমাদের মনে রাখতে হবে, উদ্বেগ টেনশন থাকাটা কিন্তু খারাপ জিনিস নয়। কিছুটা উদ্বেগ চাপ আমাদের থাকতে হবে, তাহলে আমরা কাজে উদ্যোগী হই না, কোনো কাজে বেশি মনোযোগ এবং সেটা জোরদার করে করি না। পড়াশোনার চাপ যদি না থাকতো, ভালো রেজাল্ট করার আকাঙ্ক্ষা যদি না থাকতো, তাহলে বেশি করে রাত জেগে আমরা কেউ পড়াশোনা করতাম না। অতএব নিজেকে উদ্যোগী রাখতে, মনোযোগী রাখতে, সক্রিয় রাখতে কিছুটা চাপ থাকতে হবে, যাতে সেই কাজের জন্য আমরা খুব জোরদার চেষ্টা করি এবং অনেক বেশি উদ্যোগী হয়ে উঠতে পারি। পরিমিত পর্যায়ের এই জন্যই যদি চাপ কম থাকে, তাহলে কিন্তু আমাদের সক্রিয়তা কম থাকবে, আমরা ওই কাজে শক্তি কম ব্যয় করব, ওই কাজে আমরা অটল থাকব না, মনোযোগও কম দেব। কিন্তু পরিমিত পর্যায়ের উপরে যদি কিছু উদ্বেগ থাকে, তাহলে ওই কাজের শুদ্ধতা, যদি অতিরিক্ত পর্যায়ের উদ্বেগ থাকে, তাহলে ওই কাজের শুদ্ধতা, নির্ভুলতা ভালো হবে না। তখন ওই কাজের আমরা সুবিন্যস্ত ও সুশৃঙ্খলভাবে করতে পারবো না। এই জন্য লক্ষ্য করবেন যে আমরা পরিমিত পরিমাণের উদ্বেগ আমাদের থাকতে হবে, চাপ থাকতে হবে, কিন্তু সেটা যাতে মাত্রাতিরিক্ত উদ্বেগে পরিণত না হয়। মার্গারেট মিড বলেছিলেন যে আমরা এমন একটি সমাজে বাস করছি যেটিকে সঠিকভাবে কাজ করতে হলে পরিমিত পরিমাণে উদ্বেগের প্রয়োজন। আমরা সাইকিয়াট্রিস্টরা অনেক সময় বলে থাকি যে ভালো হওয়ার মতন সঠিক পরিমাণে উদ্বেগ তার মধ্যে নেই। অর্থাৎ ভালো রেজাল্ট করার জন্য অথবা কোনো বিষয়ে ভালো পারফর্ম করার জন্য যে চাপ থাকা দরকার, যে উদ্বেগ থাকা দরকার, সেটুকু তার মধ্যে নেই। তার মানে কিছু ভালো করতে হলে অবশ্যই কিছুটা উদ্বেগ থাকা দরকার। অতিরিক্ত উদ্বেগ যদিও আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা ততটুকু উদ্বেগ দুশ্চিন্তার উপর নির্ভর করি যে আমাদেরকে ডাক্তার দেখাতে ধারণা দেয়। আমাদের রোগ অসুখ বিসুখের লক্ষণ থাকে, আমরা এগুলিকে পাত্তা দিই না, আর কি হবে না হবে। কিন্তু যদি কিছুটা উদ্বেগ থাকে যে আমার রোগের জন্য আমার রোগ না হয় সেটা আগে ডায়াগনোসিস করা দরকার, চিকিৎসা করা দরকার, এরকম উদ্বেগ বা চাপ না থাকলে কিন্তু আমরা ডাক্তার দেখাতাম না, এবং তাহলে আমরা অনেক দুরারোগ্য এবং কঠিন ব্যাধিতে পড়তাম। উদ্বেগ যদি আমরা না থাকতো, তাহলে আমরা গাড়ির লাইসেন্স আপডেট করতাম না, গাড়ির ব্রেক ঠিক আছে কিনা চেক করতাম না, গাড়ি ড্রাইভ করবার সময় মদ গ্রহণ না করতাম না, অথবা কিন্তু তার উল্টোটা হতে পারে, যারা অতিরিক্ত উদ্বেগ ধরে তারা গাড়িতে যেতে একেবারে অস্বীকার করতে পারে না, অ্যাক্সিডেন্ট হবে তো গাড়িতে উঠবো না, তারা সাধারণ জীবনকে জটিল করে তুলতে পারে। আবার তারা উদ্বেগের জন্য এত সতর্কভাবে উদ্বিগ্নভাবে গাড়ি ড্রাইভ করবে যে তাতে বরং আরও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার অন্যদিকে যাদের কোনো উদ্বিগ্নতা নাই, কোনো ভয়ভীতি নেই, তারা এমন বেপরোয়াভাবে গাড়ি চালায়, উল্টা চালায় যে তারা সড়ক দুর্ঘটনায় নিজেরাও পড়ে, অন্যকেও মারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই জীবনে উদ্বেগের একটা পরিমিত অবস্থান থাকতে হবে। পরিমিত পরিমাণে উদ্বেগ আমাদের কর্মপ্রেরণা দেয়, কাজ করার তাগিদ সৃষ্টি করে, বিপদ ও ঝুঁকি থেকে নিজেদেরকে রক্ষা করে। কিন্তু অতিরিক্ত উদ্বেগ আমাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে কাজ সম্পাদনটাও আমরা সঠিকভাবে করতে পারি না। তাই এখন থেকে আমাদের মনে রাখতে হবে যে ভালো কাজ করতে হলে, কাজকে রেজাল্ট ভালো করতে হলে আমাদেরকে অবশ্যই কিছুটা উদ্বেগ চাপের মধ্যে থাকতে হবে, কিন্তু সেটা যাতে এত বেশি না হয় যে সেটা আমার যে রেজাল্ট ভালো করব
সেটি বরং ক্ষতিগ্রস্ত করে। আমাদের কাছে যে সমস্ত রুগী পড়ায় আসে, তাদের কিছু বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দিতে পারে না, পরীক্ষার হলেও যেতে পারে না। তাদের প্রধান কারণ হচ্ছে তারা পরীক্ষা দেওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য এত বেশি পড়াশোনা করত, এত বেশি চাপ নিত যে ব্রেন সেই চাপটা একসময় আর গ্রহণ করতে পারতো না। ব্রেন তখন অকেজ হয়ে পড়তো, বরং ওই পড়াশোনা, ওই বইপত্র দেখলেই তাদের ভয় লাগতো। পরীক্ষা আসার সঙ্গে সঙ্গেই তাদের উদ্বেগের মাত্রা বেড়ে যেত, তারা তখন আর পড়তে পারতো না, এমনকি বই দেখলেও তারা অজ্ঞান হয়ে যেত। আমার কাছে এরকম কয়েকটা মেয়ে এখনও আসতেছে, এমনকি তাদেরকে চিকিৎসা দিতে গিয়ে আমি যে পড়বা না, শুধু কেবল বইগুলি সামনে রাখো, এরকম বলার পরেও দেখা গেছে বই সামনে রাখলেই তারা অস্থির হয়ে পড়ে। অর্থাৎ ভয়ভীতি এমন মাত্রায় পৌঁছে গেছে যে পড়াশোনা, বই এবং পরীক্ষা, এমনকি স্কুল, এগুলো তাদের কাছে এখন আতঙ্কের বিষয় দাঁড়াচ্ছে। তাই উদ্বেগ, উৎকণ্ঠার কিছু মাত্রায় প্রয়োজন আছে, কিন্তু এটা যাতে মাত্রাতিরিক্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। তাহলে কিন্তু সবাই ওই মেয়ের মতন পড়াশোনা সব বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বি পজিটিভ, বি হ্যাপি।